জয় গুরু জয় গুরু জয় মা। প্রতিদিনের নিয়মিত হেডপ্রেসটা ঠিক হয়, প্রতিদিনের নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠানে সকলকে স্বাগত। মেডিকেল অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান এটা। যারা অনুষ্ঠান দেখেন তারা খুব ভালো জানেন এটা শিক্ষামূলক অনুষ্ঠান। 85 থেকে 90% মানুষ দাঁতের রোগে ভোগে এবং দাঁতের রোগ যাদের হয় বা দাঁতের যন্ত্রণা হয় তখন তারা খুব ভালো জানেন যে কি ধরনের কষ্ট তারা পান। এবার দাঁতের রোগের বিভিন্ন রকম দিক আছে। ভিটামিন ডি, সি, ক্যালসিয়ামের অভাব, সেখান থেকে মাড়ির ইনফেকশনস, দাঁতে কালো কালো ছোপ, দাঁতে পোকা, মুখে বাজে দুর্গন্ধ, এগুলো সব দাঁতের রোগের মধ্যে পড়ে। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে জ্যোতিষ আলোকে রাশিচক্রে দাঁত কোথা থেকে বিচার হয়, এই ধরনের অনুষ্ঠান অন্য চ্যানেল বা এই চ্যানেলেও কোনো জ্যোতিষ কিন্তু করতে পারবে না। আপনাকে জানিয়ে দিই, এটা সোজা কথাটা সোজাভাবেই আমি বলি। তার দাঁতের অনুষ্ঠানটা দেখতে গেলে আগে আপনাকে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির ক্লাসটা ফলো আপ করতে হবে। রাশি চক্রে দ্বিতীয় ঘর থেকে দাঁতের বিচার, সেকেন্ড হাউস থেকে দাঁতের বিচার। দাঁতের কারক হচ্ছে শনি। এক, ধনুতে পীড়িত চন্দ্র যদি থাকে তাহলে দাঁতের সমস্যা হয়। শনি যুক্ত থাকে, রাহু যুক্ত থাকে, পীড়িত হতে হবে। দ্বিতীয় শনি থাকলে দাঁতে ত্রুটি থাকে, দাঁতের শেপ ভালো থাকে না, দাঁতটা সাদা হয় না, দাঁতের সেটিংসটা ভালো হয় না, সেটা নিয়েই জন্মায়। কারো গজ দাঁত আছে, কারো লম্বা দাঁত আছে। দাঁতের সেটিং কিন্তু ভগবান প্রদত্ত। ঈশ্বর সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার, যিনি জন্মটা দেন তিনি সেটিং করেই ওটা পাঠান। লগ্ন বা দ্বিতীয় রাহু থাকলে বড় বড় দাঁত হয়। অষ্টমে অষ্টমপতি বৃহস্পতি যুক্ত হলে, লগ্নপতি যদি নিচস্থ হয় তাহলে ত্রুটিযুক্ত দাঁত হয়। রাহু বা শনি যদি দ্বিতীয় থাকে বা দ্বিতীয় রাহু শনি একসঙ্গে মানে স্থাপিত যোগ হয়, সেক্ষেত্রে দাঁতের রোগ। অশুভ শনি যদি কর্কটে থাকে তাহলে দাঁতের রোগ। মেষ, বৃষ বা ধনুতে শনি অথবা মঙ্গল অথবা রাহু যদি থাকে তাহলে দাঁতের যন্ত্রণা তাকে ভোগ করতেই হবে। কারো অল্প বয়সে হয়, কারো মধ্য বয়সে হয়, আর বৃদ্ধ বয়সে তো দাঁতের সমস্যা হবেই। দ্বাদশে চন্দ্র বা রাহু যদি থাকে, সপ্তম বা অষ্টমে কেতু দাঁতের যন্ত্রণার কারণ। দ্বিতীয় পাপগ্রহ হিসাবে মঙ্গল যদি থাকে তাহলে দাঁতের যন্ত্রণা হয়। লগ্নে রবি এবং শুক্র থাকলে দাঁতের যন্ত্রণা হয়। তাহলে প্রথম হচ্ছে দ্বিতীয় পতি, দ্বিতীয় ভাবের উপর সবচেয়ে বেশি নজর দিতে হবে। আপনার নিজের দ্বিতীয় যদি রাহু বা শনি বা মঙ্গল থাকে, বা রাহু মঙ্গল একসঙ্গে থাকে, শনি মঙ্গল একসঙ্গে থাকে, দ্বিতীয় পতি নিচস্থ হয়, তাহলে দাঁতের সমস্যায় ভুগবেন। এক। দুই, দ্বিতীয় যদি শুভ চন্দ্র থাকে, শুক্র থাকে, বৃহস্পতি থাকে, তাহলে দাঁতের সেটিং সুন্দর হয়, মুক্তোর মতো সাদা হয়। আর যদি সেখানে পাপগ্রহের অ্যাফ্লিকশন থাকে, সেখানে হলুদ হলুদ ছোপ হয়, কালো দাগ হয়। দাঁত একটা অসাধারণ সৌন্দর্য। মধুবালা, সুচিত্রা সেন, এদের যদি একটুখানি ছবি দেখেন তাহলে দেখবেন সেখানে দাঁতের সেটিংটা, এই যে সেটিংটা দেখছেন, শুক্র দ্বিতীয়, চন্দ্র দ্বিতীয় যদি থাকে, বৃহস্পতি থাকে, তাহলে এই দাঁতের সেটিং হবে। দাঁতের মাড়ির কারক কিন্তু শনি। দাঁতে ইনফেকশন এবং দাঁত যন্ত্রণা যার হয়, সে শুধু পেইন কিলারে পর্যন্ত শান্তি পায় না। এক এক ক্ষেত্রে দেখেছি মরে যেতে ইচ্ছা করে রাত্রের দিকে যদি কারো দাঁতের যন্ত্রণা হয়।
এটার পেছনের বড় দুটো কারণ, এক হচ্ছে চকলেটস বা মিষ্টি বা এই ধরনের খাবারটা খেয়ে মুখ না ধোয়া, এক। দুই, দাঁতের যত্ন না করা। হ্যালো হ্যালো, বলুন। 26/8/1992, টাইম দাঁড়ান, 26/7/1992, আচ্ছা, সকাল কোথায়, কি জানতে চাইছেন বলুন। বৃষ রাশি আপনার, বলছি বর্তমান আপনার রাশির একাদশে শনি আছে, রাশির দ্বিতীয় বৃহস্পতি তুঙ্গি হবে 1.5-2 মাসের মধ্যেই। অতএব সরকারি চাকরির যে অ্যাটেম্প নিচ্ছেন, মানে কম্পিটিটিভ এক্সাম, সেটা হওয়ার যোগ কিন্তু আছে 26শে জুলাই এবং আগস্টের মধ্যে। সময়টা হচ্ছে এই জুলাইয়ের শেষের দিক থেকে শুরু হচ্ছে, সেটা 26 সালের জুলাই পর্যন্ত থাকছে। হ্যাঁ, ওটা পুরোই থাকছে। এবং যেহেতু বৃহস্পতির অবস্থানটা অত্যন্ত শুভ আপনার ক্ষেত্রে, এবং শনিও কিন্তু বকরি রয়েছে, শনি বকরিটা ঠিক করা দরকার। তার কারণ, আর মঙ্গলটা, কারণ কন্যা লগ্নে মঙ্গল হচ্ছে অষ্টমপতি, তৃতীয়পতি, একদম মারক। 9 ভাগ্যস্থানের অ্যাকুরেসির ক্ষেত্রে অনেক সময় দেখা গেল 1-2 নম্বরের জন্য আটকে গেলেন, সেই জন্য মঙ্গল এবং শনিটার প্রতিকার করে নেবে না। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। দাঁতের রোগ এবং তার প্রতিকার, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির একটা পার্ট, মেডিকেল অ্যাস্ট্রোলজি। বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে বিকেল 5টা। শনিবার, প্রথম শনিবার আরামবাগ, এছাড়া শোভাবাজার। শুক্রবার নিজ গৃহ রহরা, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। বর্ধমান সেকেন্ড স্যাটারডে 12ই জুলাই ডেট আছে, সেই 12ই জুলাই তিনকোনিয়া বাস স্ট্যান্ড, ব্যানার্জি লজ, দুপুর 12টা থেকে 5টা, বুকিং চলছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা স্বল্প পরিসরে অনুষ্ঠান ফোন করার, ফোন করে নেবেন। আর অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার। যারা দূরে থাকেন, চেম্বারে আসতে পারেন না, আসতে সমস্যা, বিদেশে থাকেন, বাইরে থাকেন, তারা অনলাইন কনসালটেশন সবসময় করতে পারে। আসি আলোচনায়। দাঁতের রোগ আর তার প্রতিকার। দ্বিতীয় ঘর থেকে দাঁতের বিচার, দাঁতের সেটিং, দাঁতের সমস্যা। আর ষষ্ঠ হচ্ছে জেনারেল ডিজিজ। অতএব দ্বিতীয়পতি যদি নিচস্থ হয়, ষষ্ঠপতি যদি ডেভিলেটেড হয়, সেক্ষেত্রে শনি যদি আপনার দ্বিতীয় মঙ্গলযুক্ত থাকে, রাহুযুক্ত থাকে, তাহলে মাড়ি এবং দাঁত আপনাকে কষ্ট দেবে। এই যেটা শোনেন আপনারা, দাঁতে পোকা, এই ধরনের সমস্যা, দাঁতটা তুলে ফেলতে হবে, কাঁচা দাঁত, ইনফেক্টেড, দাঁতে জখম হলেন, মানে ধরুন একটা মারামারি সংঘর্ষ থেকে আপনার মুখে কেউ ঘুষি মারলো, আপনার দাঁতগুলো পড়ে গেল, এরকম ধরনের সমস্যাও মানুষ ভোগ করে। হ্যাঁ, ন্যাচারালি, বাস্তবের বাইরে কিন্তু জ্যোতিষ নয়। এই ধরনের সমস্যায় প্রতিকার করার আগে সেকেন্ড হাউসে দেখতে হবে কালপুরুষের অঙ্গ বিভাগে যে কোন অর্গান থেকে আপনার হ্যামারিংটা বেশি। হ্যালো হ্যালো, বলুন বলুন, ডেট অফ বার্থ, টাইমটা বলুন। প্রথম হচ্ছে 23শে অক্টোবর 1983, টাইমটা কোথায় জন্মটা? আপনার মেষ রাশি, 7.5 চলছে, কি জানতে চাইছেন বলুন। প্রথম পার্ট হচ্ছে 7.5, একটা বড় পার্ট, সেখান থেকে আপনার সমস্যাটা এখন থাকবে, কিন্তু 7.5টার প্রতিকার করবেন। আর সেকেন্ড হাউসে মঙ্গল আছে, যে অনুষ্ঠানটা চলছে এখন দাঁতের,
ওই দাঁতের রোগও আপনাকে আগামী দিনে আসবে, হাই প্রেশার থেকে সাবধান। আর লোয়ার অ্যাবডোমিনাল পোর্শনটা অর্থাৎ পেট থেকে হাঁটু অবধি, হ্যাঁ ওই তো। আরে লোয়ার পিরিয়ডস কোথায় হয়, পিরিয়ড যেখানে হয় সেটা লোয়ার অ্যাবডোমিনের মধ্যেই পড়ে, ঠিক আছে। অতএব জরায়ু সংক্রান্ত সিস্ট ব্যাধি, জরায়ু বাদ যাওয়া, এই ধরনের সমস্যাও আসতে পারে। সাড়ে সাতির প্রতিকারটা করবেন। আর রাহুর জায়গাটা ভালো, হাজবেন্ডের শরীরটাও মাঝে মাঝে ভোগাবে। এছাড়া বড় ধরনের খুব জটিল সমস্যা কিছু নেই। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। দুটো প্রশ্ন করবেন, ইংরেজিতে জন্ম তারিখ, সময়, স্থানের নাম। দাঁতের রোগ জ্যোতিষালয় ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে অর্গান অনুযায়ী অনুষ্ঠানে যাব। এরপরে চোখ হবে, কপাল হবে, হাঁটু হবে, একদম পরিষ্কার কালপুরুষের অঙ্গ বিভাগ। আপনার যে ফিজিকটা, আপনার যে শরীরটা, প্রত্যেকটি অঙ্গ গ্রহের দ্বারা নিয়ন্ত্রিত। এইটা আগে শেখা দরকার। এটা শিখতে গেলে তো তাকে প্রচুর বিদ্বান জ্যোতিষ হতে হবে। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে জেনে রাখবেন, আপনার যে দেহটা আয়নার সামনে দাঁড়ান, মাথা থেকে নখ অবধি সব গ্রহের দ্বারা নিয়ন্ত্রিত। আজকের আলোচনা দাঁত। দ্বিতীয় ভাবে যদি রাহু, মঙ্গল, শনি থাকে, শনি একা বকরি থাকে, দ্বিতীয় পতি নিচস্থ হয়, দ্বিতীয় পতি ষষ্ঠে থাকে, দ্বিতীয় পতি ষষ্ঠে রাহু মঙ্গল যুক্ত থাকে, রাহু বা শনি যদি দ্বিতীয় থাকে, লগ্নপতি যদি সপ্তমে থাকে, সেই ক্ষেত্রে বা লগ্নে শনি থাকে, সেক্ষেত্রে দাঁত নিয়ে বড় ধরনের সমস্যা ভোগ করবে। 2 নম্বর, দ্বিতীয় যদি শুক্র থাকে, এই রকম মুক্তোর মতো দাঁত হবে। দ্বিতীয় যদি চন্দ্র থাকে, তাহলে একদম সাদা দাঁত হবে। যখনই সেখানে রাহু, মঙ্গল বা শনি আসবে, তখনই দাঁতে ছোপ পড়বে, দাঁতে হলুদ দাগ পড়বে, দাঁতে কালো দাগ পড়বে, মুখে দুর্গন্ধ হবে। ধীরে 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 আপনার মাড়িতে ইনফেকশন হবে এবং দাঁতের গোড়ায় সমস্যা হবে এবং দাঁতগুলো পড়তে থাকবে অল্প বয়স থেকেই। যদি আবার সুগার থাকে তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইম। হ্যাঁ, টাইম। কি জানতে চাইছেন? ওনার ধনু রাশি, এই মুহূর্তে রাশি সপ্তমে বৃহস্পতি আছে, শুধু ধাইয়াটা চলছে। ধাইয়াটা রাশির চতুর্থে শনি থাকা ভালো নয়। এরপরে শনি বকরি হবে, সেক্ষেত্রে যন্ত্রণা দিতে পারে, কিন্তু ব্যবসায়িকভাবে ভালো। তার কারণ হচ্ছে ওনার লগ্নের দ্বিতীয় বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্রে আছে। সেই ক্ষেত্রে থাকলে মানে চরম অর্থকষ্ট বা ব্যবসায়িকভাবে একদম ফেলিওর, এই জায়গাটা এখন আসবে না। ধীরে ধীরে ভালো জায়গায় যাবে এবং 26 সালের মার্চের পর থেকে আরো ভালো যাবে। হ্যাঁ হ্যাঁ, শরীর নিয়ে বড় ধরনের ভয় নেই। মঙ্গলটা লগ্নে, মাথায় আঘাত, হাই ব্লাড প্রেশার এবং লিভার, এই 3টে জায়গা সাবধান। ঠিক আছে, মাথায় আঘাত আসতে পারে যেহেতু লগ্নে মঙ্গল, সেই জন্য যদি 2 হুইলার চালায় সেখানে প্রোটেকশন নিয়ে চালাতে হবে। ঠিক আছে, আর মঙ্গলে ব্যাস, সেই জন্য মঙ্গলটাকে সাবধান। আর মঙ্গল আর বুধ দুটোইকেই প্রতিকার করা দরকার আছে। ব্যবসাকারক গ্রহ হচ্ছে বুধ, সেটা মিনে ডেভিলেটেড আছে। বুধটাকে পাওয়ার দিলে সেলটাও বাড়বে, লেনদেনও বাড়বে। ঠিক আছে, লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। বৃহস্পতিবার শাওরাফুলি, দ্বিতীয় শনিবার বর্ধমান, শুক্রবার নিজগৃহ মন্দির রহরাতে এবং সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সত্য। প্রত্যেকটি ডেট স্ক্রলে দেওয়া আছে। বুকিং নম্বরে ফোন করলে ডিটেল তথ্য জেনে যাবেন। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স, 24 ঘন্টা অনলাইন কনসালটেশন চলছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন তাদের ধন্যবাদ জানাই।
মেডিকেল অ্যাস্ট্রোলজির একটা অসাধারণ অনুষ্ঠানে চোখ রাখছেন আপনারা। দাঁত, 90% লোকের দাঁত নিয়ে সমস্যা থাকে এবং আগামী দিনে আরো থাকবে। হ্যালো, বলুন বলুন, ডেট অফ বার্থ, টাইম। হ্যাঁ, কি জানতে চাইছেন? টাইমটা কি? টাইমটা কটা? আচ্ছা, দাঁড়ান। হ্যাঁ, কেরিয়ার ও তো 7.5 চলে গেছে। এখন মকর রাশির এখন মানে অরিজিনাল রাশি চক্রে বৃহস্পতিটা নিচস্থ, কিন্তু তাহলে কেরিয়ার ভালোই থাকবে। আর বিবাহিত জীবন তোর খারাপ নয়, দাম্পত্য শান্তি থাকবে, তবে সপ্তমে নিচস্থ বৃহস্পতি আছে, জটক বিচার করে নিয়ে বিয়ে করা উচিত। এবং বিয়ের পরে ওর আর্থিক বা প্রমোশন বলুন বা কর্মের উন্নতি কিন্তু হবে, যেহেতু সপ্তমপতি নবমে রয়েছে। ঠিক আছে? হ্যাঁ, না বলার কি আছে, মকর রাশির ক্ষেত্রে সামনের বছর 26 সাল থেকে 27 অক্টোবর এই স্প্যানটা হচ্ছে ভালো বিয়ের যোগ। ঠিক আছে, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স। আর কোথায় কোথায় চেম্বার স্ক্রলে দেওয়া আছে পরিষ্কার। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি, সৃষ্টি টেলিভিশন, ফেসবুক পেজটা ট্যাগ করে নেবেন। অনুষ্ঠান এখানেই সব মোবাইলে দেখতে পারেন। দাঁতের ছবিটা দেখুন। দাঁতের যত্ন করার ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ যেটা নেবেন সেটা তো নেবেনই। বিজ্ঞানের বাইরে কিন্তু ধর্ম নয়। যদি তাই হতো তাহলে গীতায় ভগবান জ্ঞান বিজ্ঞান যোগ লিখতেন না। এই অধ্যায়টা আছে, জ্ঞান বিজ্ঞান যোগ। সপ্তাহে একদিন নিম ডাল দিয়ে দাঁত মাজবেন, একদিন, ওয়ান ডে। দুবেলা ব্রাশ করবেন, দুবেলা মানে একদম রাতে মাস্ট দেখবেন। আর একটু রাতে উষ্ণ গরম জল কুলকুচি করে ফেলবেন। দাঁতটা কেমন থাকে আপনি দেখবেন। হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইম। 20/5/1979, টাইম। দুটো হ্যাঁ, 2:47। তাহলে 20/5/1979, 2:47 আপনার জামাইয়ের রাশি। বলুন কি জানতে চাইছেন? জামাইয়ের 7.5 চলছে, 7.5 লাস্ট ফেজটা চলছে। বলুন। হ্যাঁ, আপনাকে বলি, আমাকে বলতে দিন। প্রথম হচ্ছে 7.5 যেহেতু চলছে, একটু মেন্টাল ডিপ্রেশন এবং শারীরিক সমস্যা হবে, কিন্তু এর মানে এই নয় যে খুব বড় ধরনের কোনো সমস্যা হবে। হ্যাঁ, আর কি জানতে চাইছেন? আর কি জানতে চাইছেন? দাঁড়ান। কুম্ভ রাশি, নরগণ, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আর কন্যা লগ্ন। দুটো প্রশ্ন আমার নিয়ম, দুটো প্রশ্নের উত্তর হয়ে গেছে। আবার দেখা হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। লাইভ হরোস্কোপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বস্তু হচ্ছে লাইভ হরোস্কোপ, নতুন প্রজন্মের সন্তানদের জন্য। এবং যারা ডিটেল তথ্যটা জানতে চান, লাইভ হরোস্কোপে প্রত্যেক ইয়ারের ক্যালকুলেশন থাকে। তাহলে দাঁত আপনার ভালো থাকবে না খারাপ থাকবে তার বিচার কি? দ্বিতীয় শনি মঙ্গল, দ্বিতীয় রাহু মঙ্গল কানেকশন, দ্বিতীয় পতি দুস্থানস্থ এবং দ্বিতীয় পতির সাথে শনি যুক্ত কিনা, এবং কারণ শনি দাঁতের কারক, এটা মাথায় রাখতে হবে। অতএব ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি না হয় এটা একটু মাথায় রাখতে হবে। অর্থাৎ দুধ, পেয়ারা এই ধরনের খাবার খাওয়ার তো প্রয়োজনীয়তা আছে। সেকেন্ড হাউসে যদি পাপক গ্রহ থাকে তাহলে কিন্তু প্রতিকার করতেই হবে। এবং এই দাঁতের যত্ন শিশু থেকে যদি না নেয় তাহলে কিন্তু মধ্য বয়স থেকেই শুরু হয়ে যাবে দাঁতের যন্ত্রণা এবং বিভিন্ন রকমের দাঁত তুলে ফেলা। কারণ দাঁত হচ্ছে
একদম বাস্তব মুখমণ্ডলের সবচেয়ে সৌন্দর্যের জায়গা। আপনি পুরোনো দিনের নায়িকার কথা বলি, মধুবালাকে দেখবেন, সুচিত্রা সেনকে দেখবেন, যে দাঁতের সেটিংটা স্বর্গীয়, ঈশ্বর প্রদত্ত, ন্যাচারালি। এটা মাথায় রাখতে হবে যে দাঁত হচ্ছে একটা নারী বা পুরুষের সৌন্দর্য রক্ষাটাও মারাত্মকভাবে করে। তাই একটা সৌন্দর্য রক্ষার জিনিসকে যত্ন করাটাও আপনার কাজ। হ্যালো, হ্যালো, বলুন। হ্যাঁ, আমি নিজের সম্পর্কে জানতে চাই। ডেট অফ বার্থ, টাইম? সেপ্টেম্বর 1994। আচ্ছা, টাইম? সকাল 11:15। কোথায় থাকেন, মানে প্লেসটা কোথায়, জন্মটা? বীরভূম, রামপুরহাট। আচ্ছা, 3 সেপ্টেম্বর, কর্কট রাশি। বলুন কি জানতে চাইছেন? ওভারঅল জানা যায় না, দুটো প্রশ্ন করা যায়, এটা লাইভ অনুষ্ঠান, দুটো প্রশ্ন আপনি করতে পারবেন আমার লাইভে, দুটো প্রশ্ন, সময় নেই। হ্যাঁ বলুন। আচ্ছা, না, দুটো প্রশ্ন করতে পারবেন, তার মধ্যে আপনি বলছেন শরীরের জন্য মাথায় রাখতে হবে আপনার কিন্তু অষ্টমে মঙ্গল, লোয়ার অ্যাবডোমেন প্রবলেম এবং পরবর্তীকালে রেসপিরেটরি ট্র্যাক সমস্যা, চতুর্থে শনি বকরি রয়েছে। হ্যাঁ, খুব বড় ধরনের কোনো ভয় এই মুহূর্তে নেই, কিন্তু আর পায়ে আঘাত, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড, প্রথম প্রশ্নের উত্তর গেল। সেকেন্ড, আর্থিক বলতে আপনি কি মানে অর্থ রোজগার করেন না হাজবেন্ড আছে? আচ্ছা, আপনি সরকারি চাকরি করেন, সেইখান থেকে আপনি বলি আপনার যে রাশি সেখানে আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো থাকবে, কিন্তু অর্থ সঞ্চয়ের জায়গাটায় সমস্যা, যেহেতু বৃহস্পতিটা রাহু যুক্ত, গুরুচণ্ডাল হয়ে আছে দ্বাদশে। এটা ছাড়া বড় সমস্যা নেই। সরকারি চাকরির ক্ষেত্রে তো বাধা ধরা একটা স্যালারি থাকবেই, রিটায়ারমেন্টের পরেও অর্থ পাবেন, ওটা নিয়ে কোনো বড় ধরনের ব্যাপার নেই। তবে ফিনান্সিয়াল ড্রেনেজটা, অর্থ নষ্ট হওয়া, সঞ্চয় কম হওয়া, সেই জায়গাটাকে প্রোটেকশন করতে হবে। হ্যাঁ, বৃহস্পতির প্রোটেকশন, শনির প্রোটেকশনটা আপনার হরোস্কোপে দরকার। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স, 24 ঘন্টা। এবং আজকে যে মেডিকেল অ্যাস্ট্রোলজির অনুষ্ঠানে আমরা আছি, যে দাঁতের বিচার এবং প্রতিকার, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যাব, কারণ আমার অনুষ্ঠানে ভ্যারিয়েশন থাকে। যারা অনুষ্ঠান দেখেন বা বোঝেন তারা তো খুব ভালো জানেন যে শুধু তন্ত্র করে চিৎকার করা আর কালসর্প মাঙ্গলিক বলে লোককে ভয় দেখানো, এই ধরনের অনুষ্ঠান এটা নয়। অনলাইন ক্লাস চলছে, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স তন্ত্রের বিশেষ কোর্স, অফলাইন অনলাইন দুটোতেই ক্লাস চলছে। অসংখ্য ছাত্রছাত্রী আমার কাছে পড়ে, তার মধ্যে বিশেষ কয়েকজন যথেষ্ট ভালো প্র্যাকটিসও করছে। এটা একটা জীবনের সফলতা বলতে পারেন, স্যাটিসফ্যাকশন। অতএব যারা জ্যোতিষটা শিখতে চান, বিশেষ করে মহিলারা দেখবেন বাড়িতে বসে থাকেন, সময় নষ্ট করেন, হ্যাঁ, শুধু হাউসওয়াইফ হয়ে না থেকে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিটা শিখুন। তাতে আপনার রোজগারও হবে, পেশায়ও থাকবেন, মানুষের সেবাও করতে পারবেন। যে কোনো পুরুষও যা চাকরিও করেন, বয়স হয়ে গেছে, তারাও শিখতে পারবেন, কোনো তো সমস্যা কিছু নেই। অনলাইন ট্রানজাকশন করতে পারবেন, অর্থাৎ অনলাইনে ক্লাসটাও করতে পারবেন, কোনো সমস্যা হবে না। অফলাইন তো করতে পারবেনই, দুটোতেই ব্যবস্থা আছে। আজকের মতো বিদায়, আবার দেখা হবে।